أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى إلى آخره. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সমস্ত তারিফ ও প্রশংসা সে বিশ্বনিয়ন্তা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক ও অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীকা লাহু রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম। তার পরে তিনার হাবিবুল হাবিব আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানীয় হাজিরিন, আজকের এই পবিত্র মিলাদুন নবী বা মহতি অনুষ্ঠানে আপনাদের সম্মুখে কালামুল মসজিদ ওয়াল ফুরকানুল হামিদ থেকে একটি পূর্ণাঙ্গ সূরা তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি ইনশাআল্লাহুল আজিজ। সেই সূরাটি সামনে রেখে খুবই অল্প সময়ে কিছু কয়েক কথা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আপনারা সকলে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, বলুন ইনশাআল্লাহ। এই কোরআন মাজিদ আল্লাহর কালাম। এই কোরআন ধারাবাহিকভাবে ধীরে ধীরে কোরআন অবতীর্ণ হয়েছে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হতো, এই অবতীর্ণ প্রসঙ্গে বহু ঘটনা, বহু ইতিহাস আছে। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিয়া মুতাসাদ্দিয়া মিন খাশিয়াতিল্লাহ। আপনারা শুনেছেন সূরা হাশরের মধ্যে আয়াত আছে। যদি এই কোরআন মাজিদকে পাহাড়ের উপরে অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় জেরা হয়ে যেত, টুকরো হয়ে যেত। যাই হোক, এই প্রসঙ্গে আমি ওয়াজ করব না। যে কোরআন কখনো এক আয়াত, কখনো দু আয়াত, কখনো একটি সূরা, কখনো এক রুকু, এইভাবে অবতীর্ণ হতো। তো যে সূরাটি সূরা দোহা, যে সূরা দোহা নিয়ে আমি আলোচনা করব, তার পুরো মানে প্রথমেই সূরা দোহার শানে নজুল বা প্রেক্ষাপট সম্বন্ধে একটু আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হতো। আল্লাহর ওসিফ বাণী বার্তাবাহক হযরত জিবরিল আমিন কোরআনের আয়াত আল্লাহর তরফ থেকে নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। আর নবীজির সঙ্গে সঙ্গে সেই আয়াত সাহাবাগণকে শোনাতেন। অনেকে ইয়াদ করতেন, অনেকে মুখস্থ করতেন এবং অনেকে এই কোরআনের শিক্ষা দেওয়া হতো। এই কোরআন অবতীর্ণ হতে হতে বেশ কিছুদিন ধরে কোরআন অবতীর্ণ হওয়া বন্ধ হয়ে গেছে। তাফসীরের মধ্যে পাওয়া যায় 6 মাস বা বেশ কিছুদিন তারও কম কোরআন অবতীর্ণ হওয়া যখন বন্ধ হয়ে গেল, তখন ইসলামের দস্যু আবু জেহেল, আবু লাহাব, আবুনকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, তিনিও আল্লাহর নবীকে কটাক্ষ করে বলতেন কি, হে নবী মুহাম্মদ, তোমার কাছে কি ওই শয়তানটা আসে না? বলেন নাউযুবিল্লাহ। হযরত জিবরিল আমিনকে শয়তান বলেছিল আবু লাহাবের স্ত্রী, সে কি আসেন না আর তোমাকে কি কোরআনের কথা শোনায় না, যে তুমি মানুষকে যেগুলো শুনিয়ে বেড়াতে? আল্লাহর নবী কষ্ট পেয়েছিলেন এই কথার মাধ্যমে। আল্লাহর নবীর উপরে যখন কোরআন অবতীর্ণ হওয়ার একটু বিরতি হয়ে গেল, তখন ইসলামের দুশমনেরা অনেক রকম ভাবে আল্লাহর নবীকে আঘাত দিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের সূরা দোহা অবতীর্ণ করলেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা পূর্বাহ্ন চাঁদের কসম, মানে দুপুরে পূর্বের ওই সময়ের কসম খাচ্ছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এবং রাত্রি যখন পর্দা আবৃত করে সে সময়ের কসম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা, ওয়াদ-দুহা মানে হচ্ছে চাঁদের শপথ, ওয়াও কাসামিয়া। তারপর হচ্ছে ওয়াল লাইলি যা সাজা, এবং রাত্রি যখন পর্দা আবৃত করে সে সময়ের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, হে নবী আপনার রব আপনাকে ভুলে যাননি এবং আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনার পূর্ববর্তী জীবন অপেক্ষা পরবর্তী জীবন অতি উত্তম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী জীবন মানে বাল্য জীবন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জীবন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রচার করতেন, কালেমার দাওয়াত দিতেন, সেই জীবন বা প্রথম জীবন অপেক্ষা আল্লাহ রাসূলের পরবর্তী জীবন অতি উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কি হে নবী আপনাকে যারা কষ্ট দিচ্ছে, আপনাকে যারা আঘাত করছে তাদেরকে উত্তর দিন যে আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি। তারপর বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই আপনার রব আপনাকে এ পরিমাণ দিবেন যে আপনি ফাতারদা, আপনি রাজি এবং খুশি হয়ে যাবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনাকে কি আমি এতিম পাইনি? ফাআওয়া, তারপর এতিমের যে দুঃখ কষ্ট চিন্তা, সেই দুঃখ কষ্ট আমি আল্লাহ সেই দুঃখ কষ্ট আমি দূরীভূত করেছি। ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যে আপনাকে আমি স্বীয় প্রেমে আত্মহারা পেয়েছি, তারপর আপনাকে আমি আবার পথ দেখিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনাকে আমি আইল অর্থাৎ অভাবগ্রস্ত পেয়েছি, তারপর আপনাকে ফাগনা আপনাকে আমি ধনী করে দিয়েছি, গনি করে দিয়েছি, মালদার বানিয়ে দিয়েছি। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তাই এতিমকে কেউ ধমকাবে না, এতিমের মাল হরণ করবে না, এতিমের কেউ হক নষ্ট করবে না, এতিমকে কেউ তোমরা মানে ধমকায়ো না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর কোন সাইল বা কোন ভিক্ষুককে তোমরা কে দূর করে তাড়িয়ে দিও না বা তাকে ধমক দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামতের খুবই অনেক চর্চা করো। তাহলে বোঝা গেল এই সূরা দোহা সম্পূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উচ্ছ্বসিত প্রশংসায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে কত ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ দিয়েছেন যে আল্লাহর নবী রাজি এবং খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ।